অধিকাংশ মানুষই কোনো প্রকার ইফোর্ট না তৈরি করেই কালকেই ফলাফল পেতে চায়, যার জন্য মানুষ ধৈর্য হয়ে যায়। ধৈর্য নাই এমন মানুষ প্রকৃত মানুষ না। কাজ না করে অথবা অল্প কাজ করে ফলাফল পাওয়া মানেই হলো এর পিছনে কোনো প্রকার ক্রাইম, কোনো প্রকার ফাঁকি ঝুঁকি এবং কোনো প্রকার স্বার্থপরতা রয়েছে। এমন ইফোর্ট সাধারণত টিকে না। এমন ইফোর্ট থাকে স্বার্থপরতা, স্বার্থপর ইফোর্ট বা ব্যাঠিক ইফোর্ট শেষ পর্যন্ত টিকে না। সাকসেস হলেও সেটা শেষ পর্যন্ত টিকে না। যাই হোক, এটা কোনো অভিশাপ না, এটা হলো শাশ্বত নিয়ম, প্রকৃত নিয়ম, প্রকৃতির নিয়ম। যখন আমরা যা দেখি জীবনে সব কিছু কিন্তু আমরা রেজাল্ট দেখি, ফলাফল না। ফলাফলের পিছনেও কিন্তু গল্প আছে, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি। আমরা যে স্টোরিটা দেখতেছি এর পিছনে কিন্তু স্টোরিটা রয়েছে, গল্পের পিছনে গল্প, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি। যদি আমরা বুঝি, কারণগুলি বুঝি, ফিলোসফিগুলি বুঝি, প্রসেসটা যদি বুঝি, তাহলে আমরা তখন আর কমপ্লেন করব না। তখন আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে। আপনি তখন সব কিছুকে মেনে নেবেন, হলেও মেনে নেবেন, না হলেও আপনি খুব কষ্ট পাবেন না, কারণ আপনি কারণগুলো জানেন। আপনি যদি খুবই বিচক্ষণতার সাথে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সমস্ত কর্মে, সমস্ত ইফোর্টে, বিজনেস ইফোর্টে, সব কিছুতেই একটা সফলতা চলে আসবে। আপনি নিজের সফলতা দেখে অভিভূত হয়ে যাবেন। তখন আমরা আর জাজমেন্ট করব না, তখন আমাদের লাইফ নন জাজমেন্টাল হবে। আমাদের সব কিছুই তখন মাইন্ডফুল হয়ে যাবে। আমরা সুখী সুন্দর জীবনযাপন করব, নিজেদের জীবনও সুখী সুন্দর হবে এবং অন্যের জীবনও সুখী সুন্দর হবে। সবার জীবন আরও সুখী সুন্দর হোক, সেই কামনা রেখে জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা।